আপনি বলছেন যে শ্রীনির সাহায্য নিয়ে তারপর মানে পুরসভার চেয়ারম্যান হয়েছে, তো সেক্ষেত্রে তারা কেন এইটার সঙ্গে যুক্ত থাকবে? আজকে শ্রীনুকে দিয়ে সব কাজ হয়ে গেছে, শ্রীনু সব জায়গায় ফেঁসে গেছে, তার মধ্যে অনেক নেতা ফেঁসে যাচ্ছেন, তার মুখ বন্ধ করার জন্য এসব করানো হয়েছে। বলা হচ্ছে আচমকা কয়েকজন ব্যক্তি ওইখানে তারই স্ত্রীর অফিস, ওটা কাউন্সিলর, এবং সেখানে আচমকা হামলা চালায়। হামলা চালিয়ে গুলিবিদ্ধ অবস্থাতে উদ্ধার করা হয়, তারপরে ব্রড টু হাসপাতালে মৃত্যুর ঘটনা ঘটার কিছুক্ষণ পরে সাংসদ সুব্রত বক্সী, তৃণমূল নেতা, তিনি বলেন যে এই মৃত্যুর ঘটনার পেছনে যাদের হাত রয়েছে প্রত্যেকের ভূমিকা খতিয়ে রাখা উচিত, ইনক্লুডিং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যিনি পেশি শক্তি নিয়ে গোটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন, আস্ফালন করছে, তার ভূমিকাও খতিয়ে দেখা উচিত। এই মৃত্যুর ঘটনার সঙ্গে আপনার কি ভূমিকা থাকতে পারে যেটা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছে টিএমসি? প্রথম কথা, প্রশাসন টিএমসির হাতে আছে, আমাদের হাতে নাই। আর খড়গপুরে আমি বিধায়ক হওয়ার পরে প্রথমবার গুলি চলেছে, 4 বার হয়ে গেল এটা গুলি চলেছে। সম্ভবত জুলাই মাসে প্রথম গুলি চলে, তাদের 2 জন ব্যবসায়ী আহত হন, এরপর ওপর গুলি পার হয়ে যায়। পিজিতে ছিলেন, আমি দেখতে যাই, এখনো তাদের সঙ্গে যোগাযোগ আছে, তারা সুস্থ হয়ে গেছে, কাউকে অ্যারেস্ট করা হয়নি। তারপরে আবার বোধহয় আগস্ট বা সেপ্টেম্বরে একটা গুলি চলে, একটা ছেলেও মারা যায়, জানি না এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছিল, সম্ভবত হয়নি। গত মাসে আবার গুলি চলেছে, সোনার ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন, 2 ভাইকে অ্যাটাক করা হয়, একজন বোধহয় এখনো হসপিটাল আছেন, তার থাইতে গুলি পাস হয়ে গেছে। আর দ্বিতীয় ভাইকে মেরে মাথা ফাটে দেওয়া হয়, 20-22টা ছেলেই হয়, তাকেও দেখতে গেছিলাম। তাদের কাছ থেকে সোনার উপর যা জিনিসপত্র ছিল, যেগুলো বন্ধকি তার সব লুট হয়ে যায়, কাউকে ধরাও হয়নি, কাউকে অ্যারেস্টও করা হয়নি, কোনো জিনিসপত্র উদ্ধার হয়নি। পুলিশের কোনো এই ব্যাপারে বক্তব্য আমরা দেখছি। মাঝখানে আমি যখন আমেরিকায় ছিলাম সেপ্টেম্বরে, পুজোর আগে একটা মার্ডার কেস হয়, একটি ছেলেকে পিটিয়ে মেরে ফেলে রাস্তায় কিছু লোক, সেটাও সাম্প্রদায়িক রং চড়ে, কারণ কি মুসলমান ছেলেরা পিটিয়ে হিন্দু একটি ছেলেকে মেরে ফেলেছিল, সেই নিয়ে বিরাট তোলকালাম হয়। আর তারপরে পুজোর পরে মহরমকে কেন্দ্র করে বিরাট সাম্প্রদায়িক উত্তেজনা এবং দাঙ্গার পরিবেশ তৈরি হয়। পুলিশ সব জায়গায় মুখ দর্শক আছে, প্রশাসন টিএমসির হাতে আছে। আমরা ধর্ণা প্রদর্শন, আমি পুলিশ অফিসারের সঙ্গে দেখা করতে হলে তারা পালিয়ে যান থানা ছেড়ে, আমার সঙ্গে দেখা করেন না। এই ঘটনা বারবার ঘটেছে। তাই এই যে ঘটনা ঘটেছে, এটা তো অসম্ভব কিছু ছিল না। শ্রীনু নাইডু কাদের শেল্টারে ছিল, সে কার হয়ে কাজ করছিল? গত মিউনিসিপ্যালিটি ইলেকশনে আমাদের প্রার্থীদের কানের কাছে বন্দুক ঠেকিয়ে তাদেরকে দল ছাড়তে বাধ্য করা হয়। এসপি এসডিপিও অফিসে ডেকে তাদেরকে বলা হয় টিএমসি জয়েন করো। একদিকে শ্রীনু নাইডুর বাহিনী, একদিকে পুলিশ, আর একদিকে রাজনৈতিক নেতা টিএমসি মিলিতভাবে আজকে ওখানকার জীবনকে অতিষ্ঠ করে তুলেছে খড়গপুরে। এরা সবাই এক। আজকে কেন কষ্ট হচ্ছে? 3 বার গুলি চললো, তখন মানুষের প্রাণ গেল, সাধারণ মানুষের, সেই নিয়ে কেন টিএমসি নেতারা কোনো কথা বলেননি? আজকে দুধের হাঁসটা নাই, চলে গেছে, যে সোনার ডিম পারতো যে হাঁসটা, সেটা চলে গেছে, তাই আজকে ওদের কষ্ট হচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি সুব্রত বক্সীকে এবং ওখানকার চেয়ারম্যান যিনি আমার নাম নিয়েছেন, তাকেও চ্যালেঞ্জ করছি, ওনার দম থাকলে বলুন শ্রীনু নাইডুর সঙ্গে কি চুক্তি হয়েছিল ওটা মিউনিসিপ্যালিটি ইলেকশন আগে। প্রদীপ বাবু নিজে গিয়ে জেলে দেখা করেছেন তার সঙ্গে, তারপরে তিনি মুক্তি পেয়েছিলেন, এবং প্রদীপ বাবুকে চেয়ারম্যান হওয়ার জন্য শ্রীনু নাইডু সমস্ত রকম সহযোগিতা করেছিল, দল ভাঙিয়েছিলেন। আমি দাবি করছি এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক, এবং খড়গপুরে পুরো ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। বারবার মাফিয়া গুন্ডাদের মারামারিতে সাধারণ মানুষের জীবন অতি অস্তব্যস্ত হয়ে গেছে। এটা নিয়ে সিবিআই ইনকোয়ারি হোক, টিএমসি যদি দম থাকে সিবিআই ইনকোয়ারি চাক এবং হয়ে যাক। আমি চাইছি, চ্যালেঞ্জ করছি, অনেক টিএমসির নেতা সুদীপ বাবু আর তাপস পালের সঙ্গে একই হাঁড়ির ভাত খাওয়ার সুযোগ পাবে না। যারই ভূমিকা থাক, প্রশাসনের দায়িত্ব আছে এটাকে বার করা, নাহলে খড়গপুরের জীবনে শান্তি আসবে না। আর এখন একদম অতিমাত্রায় এক্সট্রিম পয়েন্টে পৌঁছে গেছে, এখন যদি কিছু না করে তাহলে ওখানকার পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। তৃণমূলের দিক থেকে স্পষ্ট অভিযোগ যে এই রামবাবু এখন বিজেপির সেন্টারে রয়েছে, এবং খড়গপুরের জমি পুনরুদ্ধারের জন্য রামবাবুকে দিয়ে বিজেপি এই কাজ করিয়েছে। বিজেপির জমি সুরক্ষিত আছে খড়গপুরে, কারণ দম নেই ওখানে দিলীপ ঘোষকে সরিয়ে দেয়। রাজ্য তো তদন্ত করতে পারে, কালকে যে মানে
সরাসরি আপনার বিরুদ্ধে কোনো রকম আশঙ্কা আমি করি না, কিন্তু এরা সবকিছু করতে পারে। বাবুলের নামে একটা সাধারণ বিষয় দিয়ে যদি কেস করে সমান বার করতে পারে, এখানে সভা সমিতি বন্ধ করে দিতে পারে, আমাদের পার্টি অফিস দিয়ে অ্যাটাক করতে পারে, গুন্ডা মাফিয়া আর কিছু ধান্দাবাজ রাজনীতি মিলে এখানে প্রশাসন চলছে, তারা সব করতে পারে। তার জন্য আমি কমপক্ষে দিলীপ ঘোষ এসব ধারণায় না, আমি প্রস্তুত আছি। আজকে আপনি কি গ্রেপ্তারের আশঙ্কা করছেন এই ঘটনায়? আশঙ্কা পাশঙ্কা নাই, রাজনীতি করতে আসছি আর পশ্চিমবাংলার রাজনীতি করছি, কেউ গ্রেপ্তার করবে, কেউ ঢিল মারবে, কেউ কেস দেবে, এটা নিয়ে আশঙ্কার কি আছে? এটা বাস্তব আছে, আমি তার জন্য প্রস্তুত আছি। খড়গপুরের চেয়ারম্যান আজকে বলেছেন, কোট আনকোট বলছি, যে আগেও নির্বাচনে সিনুকে মারার হুমকি আমাদের মাননীয় দিলীপ ঘোষ দিয়েছিলেন, যে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন। সিনুর বিরুদ্ধে মঞ্চে দাঁড়িয়ে তিনি বহুবার বিষোদ্গার করেছিলেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু বিজেপি ছেড়ে উনি এসেছিলেন, সেই জন্য ওদের একটা রাগ ছিল, এবং সেই রাগের পরিপ্রেক্ষিতে ওনাদের একটা লক্ষ্য ছিল কিভাবে ওকে একটা শেষ করা যায়। উনি সেটা পরোক্ষে বলেছিলেন, উনি সেটা প্রকাশ্যে বলেছিলেন। তখন তাকে জিজ্ঞেস করা হয়, অভিযোগ কি সরাসরি আপনার বিজেপির বিরুদ্ধে? উনি বলছেন অবশ্যই, এবং আর এটা আপনার নাম ধরে বলেছেন। আমি প্রদীপ বাবুকে চ্যালেঞ্জ করছি, যদি কোনো প্রমাণ থাকে যে আমি একে মেরে দেবো বলেছি, উনি প্রমাণ নিয়ে আসুন, নাহলে আমি ওনার নামে মানহানির মামলা করব। অন্যের ঘাড়ে বসে রাজত্ব করছেন, অন্যের পার্টি ভাঙিয়ে নিয়ে কিনে নিয়ে গিয়ে আবার বড় বড় কথা বলছেন। উনি সিনুকে কাজে লাগিয়ে আজকে এখানে চেয়ারম্যান হয়েছেন। সিনু চলে গেছে, ওনার গদি চলে যাবে, সে ভয় পাচ্ছে না, কারণ ওখানকার মানুষ বুঝে গেছে সিনুর পেছনে কে আছে। সিনু নিচে বসা আপনি তখন বলেছিলেন যে হামসে जो टकराएगा वो चूर चूर हो जाएगा। আজকেও বলবো, হামসে জোর টাকরাएगा চুরচুর হয়ে যায়গা, টিএমসি চুরচুর হয়ে যায়গা, তা হতে আরম্ভ করেছে। সিনুর নাম নিয়ে আমি কিছু বলি, আমি সিনুকে গ্রেপ্তার করতে বলেছিলাম, তার জন্য গোটা থানা ঘেরাও করেছিলাম। পেছনে দিলীপ ঘোষ কিছু বলে না, সামনে বলে, আর যা করবে সামনে করবে। প্রদীপ দা ওনার গদি বাঁচান দম থাকে।